মাসুদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। তার সাথে আমি আপনার প্যানেলের সকল অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদ ভাই, আপনার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার ঘোষণা না হলে বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করতে পারতাম না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী, আমি তাকে আজ আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, আমিন। এখানে আমি তিনজন অতিথিবৃন্দ আছেন। আমি রিটা আপা একটা কথা বলেছেন, আমি সেই বেসিস টার্গেট করে একটু কথা বলবো। এখানে রিটা আপা বলেছেন যে বিএনপি কে টার্গেট করা হয়েছে। আমি বলবো রিতা আপা, এখানে শুধু বিএনপি কে টার্গেট করা হয় না, জিয়া পরিবারটাকে টার্গেট করা হয়েছে। বর্তমান সরকার বা বিভিন্ন নীল নকশার মাধ্যমে এই বিএনপি কে ধ্বংস করা না, জিয়া পরিবারের ধ্বংস করার জন্য লাস্ট টার্গেট তারেক রহমানকে ধ্বংস করতে পারলেই তাদের মনের যে আশা, আকাঙ্ক্ষা, বাসনা এটাই পূর্ণ হবে, আমি এটা মনে করি। এখন আমাদের কাজ হচ্ছে বিএনপি পরিবারকে রক্ষা করতে হবে, সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হবে। বিএনপি পরিবারকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র আমরা উদ্ধার করতে পারবো। বাংলাদেশের নির্যাতিত নিপীড়ন যে মানুষগুলো আছে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো। এখানে মূল হচ্ছে এখন বিএনপি পরিবারকে ধ্বংস করা এই সরকারের। এই পরিকল্পনা নিয়ে সরকার বর্তমানে আগচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে তারেক রহমানকে দেশে নিয়ে সাজা বাস্তবায়ন করবে। এই যে নীল নকশা, এই যে তার পরিকল্পনা, এই যে তার টার্গেট, তার ওনার উপরে কোনো কিছু বাহির থেকে চাপ আসলে উনি তারেক রহমানকে দেশে নিয়ে আসবে। দেশে নিয়ে এসে এখানে যারা বিএনপি বাংলাদেশে আছে বা বাহিরে আছে সমর্থন করে তাদেরকে একটা বিভ্রান্ত করা হয়, তাদের মনের ভিতরে একটা ভয় ঢুকানো হয়। এই যে নীল নকশা, এ থেকে আমাদেরকে বের হতে হবে। এদের হাত থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে, আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। আন্দোলন ছাড়া আমাদের বিকল্প আর কোনো রাস্তা নেই। শুধু একমাত্র একটা রাস্তা, আমাদের আন্দোলন, আন্দোলন, আন্দোলন। ভয়কে জয় করে সবার রাস্তায় নামতে হবে, কথা বলতে হবে। এই বাংলাদেশকে বাঁচাতে হলে, এই গণতন্ত্র বাঁচাতে হলে, এই জনগণকে বাঁচাতে হলে, ইন্ডিয়ার হাত থেকে দেশটাকে রক্ষা করতে হলে, এই এই সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হলে আমাদের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই।